বন্ধুরা, আজকের তারিখটা আপনাদের মনে আছে তো? আজ হলো 15ই জুন। আজকে আপনাদের বাড়ির আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখুন। আজকে জনকল্যাণ শিবিরের কিন্তু একটি ক্যাম্প বসেছে। জনকল্যাণ শিবির কি? আপনারা অনেকেই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছেন। ইতিমধ্যে আমি ইউটিউব এবং ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছি। কিন্তু তারপরেও আপনারা জনকল্যাণ শিবির কি সেটাই এখন পর্যন্ত জানতে পারেননি। এবং আজকে সকালবেলায় একটি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে এবং ইউটিউবে, এবং সেখানে গিয়েও কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা তো জানিই না জনকল্যাণ শিবির কি, জনকল্যাণ শিবির কোথায় বসছে এবং কিভাবে আমরা দেখব যে জনকল্যাণ শিবির আমাদের আশেপাশে কোথায় হচ্ছে। তো এই নিয়ে কিন্তু আপনারা বিস্তারিত কমেন্ট করছেন এবং যার উত্তর আমি কমেন্টেও দিয়েছি, কিন্তু ভাবলাম যে এভাবে উত্তর দিয়ে আর কাজ হবে না, আপনাদেরকে জানানোর জন্য একটি ভিডিও বানিয়ে দিলেই আপনারা সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। মূলত জনকল্যাণ শিবির হলো সেই ক্যাম্প, যেমন আপনারা জানতেন যে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা ব্যানার্জি, তিনি দুয়ারে সরকার বলে ক্যাম্প করতেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্রকল্পের ফর্ম এবং আরও অন্যান্য যাবতীয় কাজগুলো করতে পারতেন। ঠিক তেমনইভাবে এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি জনকল্যাণ শিবির বলে নাম রেখে একটি কিন্তু ক্যাম্প চালু করেছে, যেটি আজকে 15ই জুন থেকে নিয়ে 17ই জুন অবধি কিন্তু কার্যকর হবে এবং সেখানে আপনারা বিভিন্ন ধরনের ফর্ম কিন্তু ফিল আপ করে জমা দিতে পারবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে আপনারা কি কি ধরনের ফর্ম সেখানে জমা দিতে পারবেন। তো সেই ফর্মের নামগুলো হলো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই। এছাড়াও আরও যেসব স্কিম রয়েছে, যেসব প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের যেসব স্কিমগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের এই রাজ্যে পশ্চিমবাংলায় চালু করা হয়েছে এবং সেগুলোরও ফর্ম কিন্তু এখন আপনি সেখানে গিয়ে সাবমিট করতে পারবেন। এছাড়াও আবাস যোজনারও ফর্ম, যাদের ঘরের দরকার, যাদের বাড়ি নেই, যারা থাকতে পাচ্ছেন না, তারাও কিন্তু সাবমিট করতে পারবেন সেখানে গিয়ে। এছাড়াও যারা বাথরুম পায়খানা নেই, তারাও কিন্তু সেখানে গিয়ে আপনাদের ফর্মটি সাবমিট করতে পারবেন, এমনটাই জানা গিয়েছে। তো আপনারা সেখানে গিয়ে আজকে খোঁজ নিন যে আপনারা আপনাদের যেসব প্রয়োজন, অর্থাৎ যদি আপনি অন্নপূর্ণা যোজনা হোক বা আরও যেসব বার্ধক্য ভাতা, বিধবা ভাতার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশে গিয়ে খোঁজ নিন কোথায় হচ্ছে। সেখানে গিয়ে সেখানেই কিন্তু ফর্ম আপনাকে দেওয়া হবে এবং সেখানেই আপনি ফর্মটিকে ফিল আপ করে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন এবং সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেখানে ফর্মটিকে ফিল আপ করে কিন্তু আপনি জমা দিলেই আপনার কাজ কিন্তু হবে। এবং সেগুলো হার্ড কপিগুলো জমা নিয়ে তারা বিডিও অফিসে গিয়ে সেগুলোকে আপনার ভেরিফিকেশান করবে এবং আপনি যদি সত্যি পেয়ে থাকেন বা সত্যি আপনি যদি যোগ্য হন, তাহলে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। অতএব আপনারা অনেকেই বারবার প্রশ্ন করছেন যে জনকল্যাণ শিবির কি, আমরা তো জানতেই পারলাম না। যেহেতু আমরা এর ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছি, তারপরেও আপনারা কিভাবে যে জানতে পারেননি সেটাই তো বোঝার বিষয়। তো যাই হোক, আমি এই জন্য আজকে পার্টিকুলার একটি ভিডিও তৈরি করে দিলাম যাতে আপনাদের মনে থাকে যে আজই হচ্ছে 15ই জুন, আর আজকেই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখুন যে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে। আপনার বাড়ির পাশের লোক হয়তো গিয়ে জমা দিচ্ছে আর আপনি বাড়িতে বসে হয়তো জানেন না। তারপরও আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির আশেপাশে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে সেটা দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে সেটাও স্ক্রিনে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা এখনই খোঁজ নিন এবং বেশি দেরি না করে, আজকের দিনটা আছে, কালকের দিন এবং পরশু দিন, অর্থাৎ জুন মাসের আজ 15 তারিখ, 16 এবং 17 তারিখ অবধি কিন্তু এই শিবির চলবে এবং এই শিবিরেই কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টগুলো জমা করতে পারবেন। আর এখানে যারা ডকুমেন্ট জমা করে তাদের কিন্তু 100% কার্যকর হয়, কারণ এর আগেও যখন বিগত সরকারের আন্ডারে যখন আপনার লক্ষ্মীর ভাণ্ডার হোক বা আরও যেসব স্কিমগুলো চলছিল, যেও মা বোনেরা যারা এখানে গিয়ে জমা দিয়েছিলেন তাদের সকলের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং সকলেই কিন্তু টাকা পেয়েছিল। এছাড়াও পিএম কিষানের জন্যও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু যারা টাকা পেত তাদের কিন্তু টাকা এখন বন্ধ হয়ে গিয়েছে এবং এর জন্য এর পরিপ্রেক্ষিতে পিএম কিষান কিন্তু চালু করা হয়েছে, আর পিএম কিষানের জন্য কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেরি না করে আজকেই আপনি জমা করে দিন, অর্থাৎ যদি আজকে আপনি জমা নাও করতে পারেন
তবু আজকে আপনি সব ডকুমেন্টসগুলো ঠিকভাবে করে নিন এবং অবশ্যই একটি কথা মাথায় রাখবেন এবং মনে রাখবেন যে আপনাকে কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে নিজের সই করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। অতএব আপনি দেরি না করে জমা দিয়ে দেবেন। চলুন আমি স্ক্রিনে এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার বাড়ির আশেপাশে কোথায় জনকল্যাণ শিবির হচ্ছে সেটা জানতে পারবেন এবং খুব সহজেই সেখানে গিয়ে আপনি আপনার ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন। চলুন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আপনারা মোবাইলের হাতে থাকা ফোন দিয়েই চেক করতে পারবেন যে আপনাদের এখানে জনকল্যাণ শিবির কোথায় বসছে। তো জনকল্যাণ শিবির কোথায় বসছে তা জানার জন্য আপনাদেরকে প্রথমত ক্রোম ব্রাউজার বেছে নিতে হবে, অর্থাৎ যে কোনো একটি আপনি জায়গা বেছে নেবেন যেখান থেকে আপনি সার্চ করতে পারবেন। আমি ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম এবং তারপরে এখানে আপনি লিখে দেবেন, বাংলাতে লিখুন বা ইংরেজিতে লিখুন জনকল্যাণ শিবির। দেখুন জনকল্যাণ শিবির, এরপরে যে প্রথম ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পরেই আপনাদের সম্মুখে যে ইন্টারফেসটি আসবে, তো দেখুন এই ইন্টারফেসটি চলে এলো এবং এটাই হলো জনকল্যাণ শিবিরের ওয়েবসাইট এবং এখানে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু লেখা আছে 15, 16, 17 জুন, অর্থাৎ আজ কাল পরশু দিন কিন্তু এই শিবিরের তারিখ অর্থাৎ ঘোষণা করা হয়েছে। এবং আপনি কিভাবে এখন জানবেন যে এখানে আপনি কিভাবে আপনার বাড়ির আশেপাশে কোথায় জনকল্যাণ শিবির বসেছে, তার জন্য আপনাকে এই যে দেখছেন লোকেট ইওর শিবির, এই জায়গা লোকেট ইওর শিবির এই জায়গাটিতে কিন্তু আপনি ক্লিক করে দিবেন। এই জায়গাটিতে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানেই দেখুন লেখা আছে শিবির শেডুয়াল 15 জুন, 16 জুন, 17 জুন। এবার এই যে জায়গায় ডিস্ট্রিক্ট লেখা আছে এই ডিস্ট্রিক্টের জায়গাটিতে কিন্তু আপনি টিপে দিবেন এবং আপনি আপনার ডিস্ট্রিক্ট কিন্তু সার্চ করে নেবেন। আমার যেহেতু মুর্শিদাবাদ সেই জন্য আমি মুর্শিদাবাদটিকেই প্রেফার করলাম। এরপরে আপনার সম্মুখে কিন্তু এরকম অনেকগুলো মুর্শিদাবাদের যত জায়গায় শিবির হচ্ছে সেগুলো কিন্তু চলে আসবে। তো এখানে আপনাকে অত কষ্ট করে আর খুঁজতে হবে না। তারপরে আরেকটা দেখুন অপশন আছে, এখানে দেখুন ব্লক বা লোকাল বডি, এই যে জায়গাটিতে লেখা আছে এই নিচের জায়গাটিতে আপনি ক্লিক করবেন। ওয়ালে ক্লিক করার পর নিচে যাবেন এবং আপনি আপনার কিন্তু যে আপনার যে আছে সেটা কিন্তু আপনি ব্লকটা সিলেক্ট করে নেবেন বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিকে আপনি সিলেক্ট করবেন। আমি লালগোলা ব্লকটিকে সিলেক্ট করলাম এবং লালগোলা ব্লক সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু এরকম সব চলে আসবে যে কোথায় কোথায় লালগোলা ব্লকে আজকে আপনার শিবির বসেছে। তো আপনি সেই শিবিরটাকে বেছে নেওয়ার জন্য এরপর দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের আর একটি অপশান আছে এই জায়গাটিতে। তো এই গ্রাম পঞ্চায়েতের অপশানটিতে অল লেখা আছে, এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি যে দেখবেন যে কোথায় আপনার গ্রাম পঞ্চায়েত আছে। এখানে দেখুন কয়েকটি গ্রাম পঞ্চায়েত আছে, আপনার যেটা হবে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করার পর দেখুন আমার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু 3 জায়গাতে আজকে জনকল্যাণ শিবির হচ্ছে। তো এই দেখুন 3 জায়গাতে 1, 2, 3 জায়গাতে জনকল্যাণ শিবির হচ্ছে। তো আমার কোথায় বসছে সেটা আমাকে কিন্তু বেছে নিতে হবে। তো আজকে 3 জায়গা হচ্ছে, এই 3 জায়গার মধ্যে যে কোনো জায়গায় গিয়ে আপনি কিন্তু জমা দিতে পারবেন। তো আমি যেখানে আমার সব থেকে কাছে মনে হবে, আমার যেখানে আমি সব থেকে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেখানটায় আমি সিলেক্ট করে নেব। তো এইটাই হচ্ছে সেই জায়গাগুলো যেখানে আজকে জনকল্যাণ শিবির বসেছে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ডকুমেন্টসগুলো জমা দিতে পারবেন। আর আরও একটি কথা মনে রাখবেন, আপনাদেরকে বারবার একই কথা বলছি যে ডকুমেন্টস জমা দেওয়ার আগে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে নেবেন এবং সবগুলোতে সই করে কিন্তু জমা দেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।